দিদি। তুমি এখানে বসো, আমি তোমাকে জরির জামা গায়ে দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা দিদি। ওরে কোয়রে শ্যাম বন্ধুর কাছে এই অবলাই নতি করে ওরে কোন দোষে যা অভুলাই
দাদা, বলো দিদি। ওই তো বৃক্ষের সঙ্গে উড়িয়াবাজ ঘোড়া বাঁধা আছে, আর এই তো জরির জামাও তুমি গায়ে দিয়েছো, কত সুন্দর তোমাকে লাগছে। আজ তোমাকে একেবারে রাজপুত্রের মতো দেখা যাচ্ছে। আর এখন স্কুলে গেলে কেউ তোমাকে ক্লাসে প্রবেশ করতে নিষেধ করতে পারবে না। কারণ চলো, এখন তোমাকে আমি কিছু দূর এগিয়ে দিয়ে আসি। তাই চলো দিদি। হ্যালো হ্যালো হ্যালো, এত বড় হইলাম বাবাই বিয়া করায় না, এবার যাইরা বাবা মইরা গেল ফকিরে, ও ফকিরে পয়সা দিতাম চাইরা না, চাইরা না, এত বড় হইলাম বাবাই বিয়া করায় না, এত বড় হইলাম বাবাই বিয়া করায় না। বাবা থাকে টিনের ঘরে, আমি থাকি শহরের ঘরে গো, আমি একটা ঘরে শুয়া থাকি গো, আমি একটা ঘরে শুয়া থাকি গো, আমার চোখে ঘুম তো আসে না, আসে না, এত বড় হইলাম বাবাই বিয়া করায় না আমার, এত বড় হইলাম বাবাই বিয়া করায় না। এই তোমরা বসো। আচ্ছা রহিম, তোমাকে কালকে যে উপদেশ দিয়েছিলাম সেইভাবে কাজ করবে। না স্যার। তোমার দিদি নাকি তা জানতে পেরেছে? না স্যার, আমি জানতে পারি নাই। শোনো রহিম, আমার মনে হয় সে তোমার দিদি নয়। তুমি ভালো করে জেনে দেখো সে তোমার কেমন দিদি, আর তোমার মাসিমাকেও জেনে দেখো সে তোমার কেমন দিদি। আর তোমার মাসিমাকে বলবে আমি বৈঠকখানায় বসে খানা খাবো না, আমি রান্নাঘরে বসে খাবো। আচ্ছা তাজেল, তুমি বলো তো মুসলিম নারীদের মধ্যে সতীকে? বিবি আয়শা। সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো। রহিম, তুমি বলো তো চেয়ার অর্থ কি? স্যার, বসার আসন। চলচ্চিত্র অর্থ কি? স্যার, ছায়াছবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বসো। আচ্ছা রহিম, তোমাকে কালকে যে উপদেশ দিয়েছিলাম তুমি সেভাবে কাজ করবে। আর শোনো শোনো রহিম, আমরা হলাম ওই সায়েদ বাদশার বেতনভুক্তি কর্মচারী, এ কাজ আমাদের করতেই হবে। আর কালকে হাতি লয়ে স্কুলে আসতে হবে, তা না হলে তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। ওই বই মাস্টার বাড়িতে হাতি আছে। আচ্ছা এখন যাও, তোমাদের সবার ছুটি।
মাথায়